বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান লাল সবুজে জার্সিতে, যাকে অনেক দিন ধরেই দেখা যাচ্ছে না। জাতীয় দলে তিনি খেলবেন নাকি খেলবেন না, নাকি অবসর নেবেন, নাকি খেলে যাবেন বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে, এমন প্রশ্ন বাংলার ক্রিকেট প্রেমীদের মনে। এবার এই প্রশ্নের উত্তর দিলেন বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান ইফতেখার আলম মিঠু। ক্রীড়াঙ্গন কিংবা শিল্পাঙ্গন সবখানেই বিরাজ করছেন রাজনৈতিক অস্থিরতা। ক্ষমতাযুক্ত আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত তারকারা দিয়েছেন গা ঢাকা। এ তালিকায় সাকিবুল হাসান আছেন সর্ব ঊর্ধ্বে। গণ অভ্যুত্থানের পর থেকে দেশের বাইরে আছেন দেশকে নতুন করে চেনানো ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশের মাটিতে নিজের ক্যারিয়ারের সর্বশেষ টেস্ট সিরিজটি খেলতে চেয়েছিলেন, কিন্তু সর্বশেষে দেশে আর ফিরতে পারেনি। এরপর বোলিং নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে ছিলেন সাবেক অধিনায়ক টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে পিএসএল দিয়ে অনেকদিন পর মাঠে ফিরলেন সাকিব। তার দল লাহোর কালান্ডার্স ফাইনাল জিতলেও বেশ ভালো করতে পারেনি সাবেক এই টাইগার অলরাউন্ডার সাকিব। তাই জাতীয় দলে সাকিবের ফেরা নিয়ে উঠেছে প্রশ্ন। ২৬ মে এক অনুষ্ঠানে উপস্থিত হন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। সাকিবের সঙ্গে বিসিবির অধ্যায় কি শেষ, নাকি নতুন করে কোনো সিদ্ধান্ত নেবেন তারা? এ প্রসঙ্গে মিঠু বলেন, অবশ্যই না, কিন্তু তাদের যে টিম ম্যানেজমেন্ট আছে, টিম সেট আপ আছে। তবে অ্যাকশন শুধরানোর পর সাকিব প্রথম কোনো টুর্নামেন্ট খেললো, তাই এটা সামনে বিবেচনার বিষয়। তবে এটা সন্দেহ নেই, সাকিব একজন বিশ্বমানের ক্রিকেট প্লেয়ার। টিম ম্যানেজমেন্ট আছে, টিম সেট আপ আছে, প্লাস সাকিব তো দিস ইজ দ্য ফার্স্ট টুর্নামেন্ট খেললো আফটার রেকটিফিকেশন। সো এটা সামনে দেখার ব্যাপার যে বাট হি ইজ আ ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। এনি টিমের জন্য সে কিন্তু একটা অ্যাসেট। ইফতেখার রহমান মিঠুন আরও বলেন, যে কোনো দেশের জন্য সাকিব বড় সম্পদ, সুতরাং তাদের টিম ম্যানেজমেন্ট ও সিলেক্টরদের কনসিডারেশনে সাকিব সবসময় থাকেন। আরও কয়েকটা ম্যাচ খেলুক, পরে আমরা বলতে পারবো। সিলেক্টরস অ্যান্ড টিম ম্যানেজমেন্ট ইজ অলওয়েজ তার কনসিডারেশনে থাকে, কিন্তু আপনি সাকিব আপনার যে রেকটিফাই করে আসলো, এটাই তো ফার্স্ট দুটো ম্যাচ খেললো, আরও কয়েকটা ম্যাচ খেলতে দেন, তখন এই কোয়েশ্চেন উত্তর দিতে